যে মেয়েরা কিরম কোরআন শরীফ পড়ে ওইটা একটু বলেন না। তার মানে এটা আমি বলতাম না, আর মিডিয়া চলে তো। ওই যে মৃত্যু বাড়ি গেলাম, আমাদের তো দাওয়াত করে, হুজুর আমার আব্বা মারা গেছে, হুজুর আমার মা মারা গেছে, হুজুর আপনার আসতে হবে। ফোনে কাঁদে না কাঁদে না, তো অনেক কষ্ট করে গেলাম, গিয়ে দেখছি ওই মাথার ধারে সূরা ইয়াসিন পড়ছে মেয়েরা। আমাদের ওই উল্টো পাল্টা পড়া কানে আইলি কষ্ট হয় এবং দুঃখ লাগে, তো মেয়েরা পড়ছে বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কি বললাম বলো না এতক্ষণ? কার কার সামনে বললো? দু চারটে আলেম আলেম মাওলানা হাফেজ সাহেব তাইলে বুঝতে পারে আমি এতক্ষণ কি বলেছি। বিসমিল্লাহ না 16 সালে বলিনি, বিসমিল্লাহ রহমান পড়েছি। বিসমিল্লাহ রহমান না তো আপনারা ওই জন্য বুঝতে পারেন, এইরকম বিসমিল্লাহ পড়ে, বিসমিল্লাহির রহমানির রহিম। মানে সারা বছর কোরআন শরীফ দেখিনি, রমজান মাসে শাশুড়ি বলছো মা তোর বাপ নাই বললো মেয়ে কোরআন শরীফ জানে, তা একটা খতম দে। তো খুলে দেখতে সব জাল হয়ে গেছে, আর কিছু আছে? তাই ওই বলছে ইয়াসিন কোরআনের কারি হাকিম, ইয়াসিন পড়ছে আর শুধু টান দিচ্ছে, ইন্নাকা দিরারি মিনালে মোরে সারে। ফেরেশতা দাঁড়াবে না পালাবে বলতে, ফেরেশতা দাঁড়াবে কি? এই আল্লাহর রাস্তে বলছি আমি, এইসব শুনে শুনে বলি মহিলাদের একটা টাইটেল মাদ্রাসার দরকার। নবীর মেম্বারে বলছি, আল্লাহ কবুল করেছে আপনাদের নেক দোয়ায়, আপনাদের সকলের নেক দোয়ায় কবুল করেছে। এখন 320 জন বাচ্চা, এরা তো যায় আমার মাদ্রাসায়, 320 জন বাচ্চা হোস্টেলে পড়াশোনা করে। আল্লাহ চাই খুব তাড়াতাড়ি একসঙ্গে 15 থেকে 20 জনের টাইটেল পাগড়ি দেবো, মাওলানা টাইটেল, বোখারি কত পাগড়ি দেবো, দোয়া করবেন। আর এবছরও যেতে পারেন, পয়লা পৌষ জলসা। এখন সেই সমস্ত মেয়েরা কোরআন পড়তে শুনলে কলিজা ঠান্ডা, যাবেন কোরআন পড়া শোনাবো। কিরকম পড়ছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। জান ঠান্ডা হবে না? এরম পড়ার কারণ কি? ওই দাদির কাছে খালার কাছে কায়দা শিখেছে, আর আপনি আম্পায়রা পড়ে আপনি ওইভাবে পড়ে কোরআন শরীফ পড়ে। আর যে শাশুড়ি বললো, যে শ্বশুর বললো একটা খতম দে, সেও জানে না, শ্বশুরও জানে না, তাই ওই রমজানের মাসে পড়ছে আলামিন, সবে আলামিন আরুরি করছে। হুদাল্লিল মুত্তাকিন এইটা আমি আপনাদের বোঝাতে পারবো না যে কি বলছি। যদি আপনারা এগুলো জানতেন তাহলে এইটা বুঝতে পারছেন আমি কি বলিস। আপনারা একটা কথা বললে বুঝতে পারবেন কি, আপনারা যেটা এরকম ভুল করেন, কি সেটা? ওই যে মসজিদে গিয়ে আসসালামু আলাইকুম ঠিক বলেছেন, অবশ্য আল্লাহ পাক জানে, সালাম তো ফিরি তো এক মিনিট পরে, তাই সালাম ফিরবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহুম্মা আমিন। না আতাল করছি, না দরুদ শরীফ, না দোয়া, না সুবহানাল্লাহ, না কিচ্ছু, না সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল আযীম, না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, কিচ্ছু না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহুম্মা আমিন, রব্বানা তাকাব্বাল খাসিরিন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া আলা খারি মা খারিদিন। ফেরেশতারা বলছে আরে কি বলছো, কি লিখবো না কি করবো, শেষ করে বললো তো। আচ্ছা এই কি তুই এরকম কোরআনে আছে? আমি এবার আপনার বলছি কাকা কি বললেন, নামাজ তো পড়লেন, তো কি বললেন? না তোমার শুনে কি হবে, মানে ইয়ে কি বলেছে নিজে জান না। আমি বলছি কি বলেছে নিজে জানে কি? তাহলে সালাম ফিরাবো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহর কসম, আল্লাহ বাংলা ভালো বোঝে, উর্দু ভালো বোঝে, হিন্দি ভালো বোঝে, সব ভাষা ভালো বোঝে। সালাম ফিরিয়ে দিয়ে বলবো আল্লাহ
যে নামাজ পড়ার দরকার ছিল সে নামাজ ঠিকমতো পড়তে পারিনি, যে রুকু কেরাত করার দরকার ছিল সেরকম রুকু করতে পারিনি, কেরাত পড়তে পারিনি, সব ভুল। আর আমি আপনার কাছে দোয়া চাচ্ছি, আমার ছেলেটা মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়েছে, আল্লাহর পরীক্ষায় পাশ করিয়ে দিও, মাথার ব্রেন বাড়িয়ে দিও। আল্লাহ আমার মেয়ের বিয়ে দিয়ে চুগলি বাড়িয়ে আয়, শ্বশুর বাড়ি শান্তিতে রেখো। আর আমার মা মারা গেছে, আমার মায়ের কবরে সব দিও। আমার মায়ের কবরে যদি আজাব হয় আপনি মাফ করে দেবেন। ছোট্ট একটা দোকান আছে, আল্লাহ দোকানে প্রচণ্ড খরিদার দিও। ছেলেটা টোটো চায়, আল্লাহ রাস্তাঘাটে বিপদ দেবেন না। আমিন আমিন আমিন। বাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ। আপনি বাড়ি যখন ফিরে আসবেন মনটা খুব ভালো লাগবে, আপনি নিজে নিজে বুঝতে পারবেন আমি অনেক কিছু চেয়ে এসেছি। মায়ের জন্য চেয়েছি, ছেলের জন্য চেয়েছি, আমার জন্য চেয়েছি, সংসারের জন্য চেয়েছি, বাপের জন্য চেয়েছি, ছেলের পরীক্ষার জন্য চেয়েছি। না, এত বড় ওয়াবুদ। আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। রব্বানা তাকাব্বাল খাসিরিন মা ইয়ালা তিলা মা খালি মা দিলা খারিজিন সুবহানা রাব্বিকা লা সালাম আলাল মালিক ইয়াউমিদ্দিন। কি আল্লাহ পাক জানে কি বলে। তাহলে আমি যে কথাটা বুঝতে পারছেন, আমি যে ভাষা বুঝিনি কি, আমি নামাজ পড়েছি কেন? আমি কি আল্লাহর সঙ্গে ইয়াকি মারতে? আমি নামাজ পড়ছি, আল্লাহর সঙ্গে কথা বলতে এসেছি, আল্লাহর কদমে সেজদা দিয়েছি, বাপের বেটা। তাহলে সালাম নামাজ যা হয়েছে হয়েছে, আল্লাহর কাছে চাও যে আল্লাহ আমার জাহান্নাম থেকে মুক্তি দেবেন, আমার জান্নাতে দেবেন। আল্লাহ আমার জুমার দিনে মউত দেবেন, জুমার রাতে মউত দেবেন। ছেলে মেয়েদের হায়াত দারাজ করবেন, গিন্নি অসুস্থ সুস্থ করে দেবেন। বড় মেয়েটা শরীর খারাপ, আল্লাহ তুমি ওর দেখো। আল্লাহ বলেছে বাপ তুই তো ছেলে মেয়ের জন্য দোয়া কর, তুই বাংলা ভাষা দোয়া কর। সালাম ফিরে রব্বানা খাসিরিন রব্বানা আতিনা মা খালাকতা হাদা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তুমি খাসিরিন। কোরআন শরীফ আল্লাহর কসম ভুল পড়লে আল্লাহ লানত আর গজব তার উপরে নাযিল হবে। আল্লাহ বাংলা বোঝে না, বোঝে না? তাহলে বাংলায় দোয়া করবেন আজ থেকে। আর নিজের গুনার কথা স্মরণ করবেন, কি করেছেন না করেছেন আরবিতে বলতে পারবেন। মনে মনে ভাববেন যে আল্লাহ এদিকে বেটা দিকে তুমি সব দেখেছো, কি করিস মনে মনে বলবেন বাংলায়, আল্লাহ বুঝতে পারবেন। আর পড়বো না, আমি কথা দিচ্ছি। এই বকখালি গিয়েছিলাম, কি সর্বনাশ, আল্লাহ এই ছেলেদের পাল্লা পড়ে 3 বার মদ খেয়েছি। তুমি তো জানো, কারণ আল্লাহ সিসি ধরা আছে, অস্বীকার করার কারণ নেই, তুমি তো জানো। আর তুমি ভালোবাসো বলে আমার বাঁচিয়ে রেখেছো। এই বলে নামাজ পড়ে দোয়া চাও, বাপের বেটা কি যেন রব্বানা খাসিরিন বলে চলে যাচ্ছে। সেটা তো বলছি কি বললো রে, কি নিল রে, তুই কিছু বললো না, কথা ঠিক বলছো। এইবার একটা কথা বলি, যখন আপনার সিসিতে যেগুলো ধরা আছে ধরে রেখে মালিক যখন আপনার ডেকেছে যে তুই চুরি করেছিস, ভালো করে বুঝবেন তুই চুরি করেছিস, এখন যদি না বলো তাহলে এ লোক সিসিতে ধরে রেখেছে, এর রাগ বাড়বে না কমবে? বাড়বে। তার যদি বলে হ্যাঁ কাকা আমি নিয়েছি, তাই ফেরত দিচ্ছে, আমাকে ছেড়ে দেন, সঙ্গে সঙ্গে মনটা খুশি হয়ে যাবে না, হবে না? মালিকের যে চুরি করেছে জানেন আমি ধরে রেখেছি, শিকার যেহেতু করেছে, দা তোর মুক্ত করে দিলাম। আল্লাহর কসম আল্লাহ ধরে রেখেছে, আমাদের মনে নাই, কিন্তু পরিষ্কার জেনে রাখতে হবে আল্লাহর ক্যামেরায় ধরে আছে। এখন আল্লাহ যেহেতু ডেকেছে মসজিদে, মসজিদে যাই আর সব কথা স্বীকার করি। আল্লাহ দীঘায়, হ্যাঁ এটা সত্য, বকখালি এও সত্য, হ্যাঁ আলায় এও সত্য, জল করে এও সত্য, পুকুর পড়ে সত্য, মদ খেয়েছি সত্য, গাঁজা খেয়েছি সত্য, আল্লাহ ভিডিও কল করে উল্টো পাল্লা কথা বলেছি সত্য, আর করবো না। আল্লাহ আপনি আমার ক্ষমা করে দেন, আল্লাহর কসম আল্লাহ ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ বলেন। সেই জন্য আপনাদের কোনো ভয় নেই। ও বাবা গো দাঁড়াও না, একটা কথা বলছি, দাঁড়াও না, আপনাদের কোনো ভয় নেই। এখনো রহমতের দরজা খোলা আছে না নাই? জোরে বলেন খোলা আছে। তাহলে আমরা যে যা করেছি জানে কে? আল্লাহ জানে, আর আমি জানি। ছেলে জানে না, গিনি জানে না, গ্রামের লোক জানে না, নিজের বন্ধু জানে না। অনেক লোক এত চালাক, চালাকের দানা খেয়ে জন্ম, ওর নিজে গোনার কাজ করে, ওর বন্ধু বন্ধু কেউ জানে না। চুরি করতে যায় একা, গোনা করতে যায় একা, মদ খেতে যায় একা। আল্লাহ বলছে আমি তোর ঘাড়ে আছি রে, ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তোর ঘাড়ের মোটা শিরা আছে, তার চেয়ে আরো আমি কাছে আছি। সবার চোখে ফাঁকি দিলে আমার কাছে ফাঁকি দেওয়া যায় না। এরপরে আমার সিসিতে ধরা আছে। সবাই তওবা করবো ইনশাআল্লাহ, তওবা করবো। বলেন আল্লাহ, জোরে বলেন আল্লাহ, যা করেছি আর কোনোদিন করব না। আপনি আমাদের ক্ষমা করে দেন, গুনাহ মাফ করে দেন, কুদরতি কোলে তুলে নেন। সকলে বলুন আমিন, জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। সবাই দাঁড়িয়ে সালামি আনাবে সালাম।